হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা কোথায় যাচ্ছি বলো? ওয়েট রেডি হয়েছি। কোথায় যাচ্ছি বলছি, ওয়েট। আমরা যাচ্ছি বইমেলা দেখতে শিয়ারা বাজারে। আর এখানে আমার ছোট ভাই যে দেখো রেডি হয়েছে। তো কেমন লাগছে বলো ওকে? আমায় কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাও। আর মানে কি বলবো, দেখতে মানে 4 বছর বয়স, কিন্তু বুদ্ধি তীক্ষ্ণ আমার ছোটো ভাইজি। আর দেখো শিয়ারা বাজার উৎসব, আমরা গেটটা পেরিয়েছি। তো আমি আর আমার ভাইজি, ছোটো ভাইজিটাকে নিয়ে গিয়েছিলাম। আমি বাড়ি এসেই বলছে, পিমনি তুমি আমায় মেলায় দেখতে নিয়ে যাবে না? আমি বলছি হ্যাঁ নিয়ে যাব। দিয়ে ও সেই ভোলেনি, আগের সপ্তাহে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে বলছে তুমি আমাকে কবে মেলায় দেখতে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে না? হ্যাঁ বাড়ি এসে নিয়ে যাব। বড় ভাইজিটাও বলছিলো, আর বড় ভাইজিটাকে নিয়ে যায়নি কারণ তার রাত্রে পড়া ছিল। তারপর বইগুলো দিকে টিচার পড়াতে এসেছিলো, তার জন্য নিয়ে যাওয়া হয়নি। বড়ো ভাইজিকে, ছোটো ভাইজিটাকেই নিয়ে গেছিলাম। আর ও যা পাগল করে দিচ্ছিলো, রক্ষে নেই, কি বলবো। আর যতক্ষণ খাবার কিনে দিচ্ছি ততক্ষণ ভালো, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকছে। খাবার যেমনি শেষ হয়ে যাচ্ছে ব্যাস। আর খাবার যে পুরোটা কমপ্লিট করবে তাও নয়, তাহলে বলেছে কেন, ছোটো ছেলে যেটাই দেখছে সেটাই বলছে নেবো। একটা নিচ্ছে, আর একটা যেমনি ওটা পছন্দ হয়ে বলছে এটা আর নেবো না, ওই করে বেড়াচ্ছে। আর এখন যে ট্রেন্ডিং পাখি টুপিগুলো উঠেছে, তো আমার দাদা নিয়ে এসে দিয়েছে, ওর সে পছন্দ হয়নি, আমাকে আবার কিনে দিতে হবে। দিয়ে আমাকে কটা দোকান ঘুরিয়েছে জানো, 6টা দোকান ঘুরিয়েছে, কালার আর পছন্দ হয়নি আমার ছোটো ভাই যে। তারপর আমি আবার ওই পাখি টুপি নিয়ে এলাম। ওখান থেকে ঘুরে এসে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। আর সত্যি করে ঘুগনি টেস্টটা ভালোই করেছিল, খারাপ নয়। ঘুগনি খেয়ে ওখান থেকে পাশেই ছিল পাঁশকুড়া চপের দোকান, ওখান থেকে আমরা দুজনে মিলে 2টো পাঁশকুড়া চপ নিয়েছিলাম। ও মানে অল্প একটু খেয়েছিল আর আমি খেয়েছিলাম। তারপর আমি ফুচকা খাবি? বললো যে না ফুচকা খাবো না। বললাম বেশ, খেতে হবে না। বলছে আইসক্রিম খাবো। আর ছোটো ছেলে, রাতেরবেলায় আইসক্রিম কিনে দিলে ঠান্ডা লেগে যাবে, কি শীতকাল। আর আইসক্রিমের নেশা আমারও অবশ্য কম নয়। তো ও ছিল বলে আমি আর আইসক্রিম খেলাম না। আর এখানে দেখো কীরকম বদমাইশ করছে, আর বেলুনগুলো দেখে বলছে আমাকে একটা কিনে দাও। আনছি না, তুই নিজে রাখতেও পারবি না আর তোকে নিতেও হবে না। যে ছোটো ভাইজিটাকে নিয়ে মেলায় গিয়েছিলাম, ওখানে অনেকজনকার সাথে দেখাও হয়েছিল আমাদের গ্রামে। আর এখানে দেখো এই টুপিগুলো এখন প্রচণ্ড ভাইরাল চলছে, ট্রেন্ডিং চলছে টুপিগুলো দেখো। আর আমরা যখন গিয়েছিলাম তখন মেলায় বেশ ভালো ভিড় হয়েছিল সেদিন। ভিড় খুব একটা খারাপ ভিড় হয়নি গো, ভালোই ভিড়টা হয়েছিল দেখো। আর এখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপর একটু কেনাকাটা করে নিলাম। আর আমার সব যেহেতু 2টো ভাইঝি আছে, একটা বোনঝি আছে, একটা বোন আছে। আর মাসি পিসি হওয়ার যে কী জ্বালা, তুমি যেখানেই যাও বাড়িতে ছোটো ছেলে থাকলে একটা না একটা কিছু নিয়ে আসতেই হবে ওদের জন্য, নাহলেই বলে তুমি যে গেলে তুমি কিছু নিয়ে এলে না। আর ছোটো ভাইজিটা তো বিরাট কথা, কেন পিউনি তোমার কাছে 10টা টাকাও ছিল না, একটা টিপও আনতে পারো নি, একটা লিপস্টিকও আনতে পারো নি? আর এইগুলো দেখে না চাপবে বলছে। আমি বললাম চাপবি? বললো না ওই লাফানোটা। ঠিক আছে, ওটা লাফানোটাই গেলাম। গিয়ে ওটা চাপবি? ওই সেই ওখানে একটা তোমার ট্রেনটা দেখলো, বললো চাপবো। ট্রেন থেকে বলছে না ওটা চাপবি না। ওই করছে যাচ্ছি, গিয়ে বলছে আর চাপবো না। কেন চল চাপিয়ে দিই। বলছে হ্যাঁ ট্রেন থেকে পড়ে যাবে। আমার ছোটো ভাইটা প্রচুর কথা বলছে, মানে কী বলবো, ওর সঙ্গে কথাই কেউ পারবে না, সারাক্ষণ বক বক করেই যাবে। মানে ও গেলা তোমার আর আলাদা করে কোনো লোক লাগবে না, মনে হবে না যে তুমি একা এসছো। তোমার একা একটু কোথাও একা গেলে কেমন একটা হয় না, ম্যাক্সিমাম মানুষের সবারই হয় এই জিনিসটা, শুধু আমার কেন। আর এই যে জলের ওপর গাড়িগুলো চলছে ওতে চাপবে, আর ওর গাড়ির চাপার নেশা নয়, ও চেপে জলগুলো ঘাঁটবে, ওইটা ওর নেশা। সে ওখানেই চাপবে। আমার জন্য তো আর চাপতে হবে না, চল। অনেকটা সন্ধে হয়ে গেছে, এবার আমরা ঘুরে ঘাড়ে
বাড়ির দিকে রওনা দেবো। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে একটু প্রোগ্রাম দেখছিলাম, প্রোগ্রাম দেখে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর ও একটু খেলা করছিল, ছোটো ভাইজিটা দেখো, খেলা করে আমরা প্রোগ্রাম দেখিনি। বা সেদিন যেহেতু একটা আর্টিস্ট আসবে, সেদিন কোন আর্টিস্ট আসার কথা ছিল ঠিক মনে নেই। আর সত্যি কথা হলো ছোটো ছেলে নিয়ে আর্টিস্ট দেখাটাও সম্ভব নয়, তাই না? আর চুপ ঘুমিয়ে যাবে, ঠান্ডা, ঘুমিয়ে গেলে ওই ছেলেকে কোলে করে নিয়ে আসাটাও চাপ। তো প্রথম দিন ঋতুপর্ণা ফিরতে কেটে গেছে, তার মানে ছটা দিন আর্টিস্ট আসে। 6 তারিখ থেকে পুরো 5 তারিখ পর্যন্ত আর্টিস্ট আসে, আর 12 তারিখে তোমার যাত্রা হয়। তো দেখো এখানে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, ওকে দিলাম, ও একটু খেলো, আমিও একটু খেয়ে নিলাম ওর সঙ্গে। দিয়ে আমি বলছি মোমো খাবি? বললো হ্যাঁ চলো মোমো দেখতে। বলছে আমাকে কোলে করো, কোলে করে নিয়ে দেখাও। ও মা দেখাচ্ছি, বলছে আঠা গুলে রেখেছে, আমি খাবো না। এবার ও খাবে না দেখে আমিও আর গেলাম না। দেখো মুখটা কেমন করে আছে, মানে কিচ্ছু জানে না, ও কিছুই বোঝে না, ও অন্যায় জিনিসটাই জানে না। দেখো ও মুখটা, যাই বলছি কিছু নিবি? বলছে হ্যাঁ। এখনও কেনাকাটার পরার পর আমি আর ব্যাগের জায়গা নেই আমার, এখনও বলছে আমি নেবো। ওখানে যেয়ে দেখো কী করছে, চশমা দেখতে যাচ্ছে। আমি বলছি শোনো চশমা নিবি? বলছে হ্যাঁ। ওকে যাই জিজ্ঞেস করছে সেটাই হ্যাঁ, মানে হ্যাঁ ছাড়া না নেই। আর ছোটো ছেলেদের সত্যি কথা মেলায় বড়দের হচ্ছে, মেয়েদের হচ্ছে কেনাকাটা, আর ছোটোদের হচ্ছে একটু খাবো, একটা গাড়ি কিনবো, একটু ঘুরবো, একটু খেলবো, এই হচ্ছে আনন্দ। আর এখানে দেখো সব আলমারি, শোকেস, ফ্রিজ, বক্স সিস্টেম, খাট সব বিক্রি হয় এই মেলায়। ব্যাগ, জুতো, সব কিছু। এক বছর ব্যাগ কিনেছিলাম এই মেলা থেকে। তো আমি সচরাচর যে জিনিসগুলো মানে তোমার জিনিস বাইবও বেশি দিন, তোমার মিনিমাম টেকসইটা একটু বেশি দিন হওয়া উচিত। আমি সচরাচর মানে কিছু কিছু জিনিস মেলা থেকে একদমই কেনাটা পছন্দ করি না, আর আমি কিনিও না। আর এখানে দেখো বক্স সিস্টেম খাটগুলো জাস্ট অসাধারণ। আমার তো বক্স সিস্টেম খাটের ডিজাইনগুলো সত্যিই খুব সুন্দর লাগছিলো। আর এখানে তোমার কিচেন চিমনি পর্যন্ত বিক্রি হয় এই মেলায়। শেয়ারা বাজার বইমেলাতে সব রকমের জিনিস বিক্রি হয়। মানে আমরা তো আজকে অনেক বছর থেকেই যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে শেয়ারা বাজার খুব একটা দূরত্ব নয়, কাছেই। তখন মায়েদের সঙ্গে যেতাম এখান থেকে, যে বাবা মায়েদের সঙ্গে যেতাম। শেয়ারা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, ওখান থেকেও অনেকবার গেছি। তো বড় হওয়ার পর এই বন্ধুবান্ধবদের সঙ্গে, তারপর ভাইঝিটা হওয়ার পর ওদেরকে নিয়েই যায়। এবার ওরাই বেশি বায়না করে। আর এইখানে দেখো গাছগুলো কত সুন্দর দেখো। আর এবছর এইখানে যে গাছপালা যে নানা রকম স্ট্রাকচারগুলো করে, সত্যি একটু অন্যরকম করেছে। আর এখানে দেখো একটু প্রোগ্রাম আমরা দেখেও নিলাম। আর আমার ভাইজিটাকে বলছি নাচবি? বলছে হ্যাঁ আমি ওই স্টেজে উঠে নাচবো। বললাম বেশ, তোকে নাচের স্কুলে ভর্তি করো। বলছে না না, নাচের স্কুলে ভর্তি করো না, তুমি আমার ফোনটা চালিয়ে দেবে, ফোন চালিয়েই নাচবো। আমি বললাম তাই নাকি, তাহলে ভালো জিনিস। আর ওইটুকু মেয়ে ছেলে ফোনের এত নেশা কী বলবো, মানে ওর তো কোনো জোড়া নেই। আর সব সময় বদমাইশ অন্যায় করতেই ব্যস্ত। এখানে দেখো এই বাঁশের কারুকার্যগুলো কত সুন্দর করেছে। আমি ভাবছি, প্রত্যেকবার ভাবি জানো তো, যে একটা ফুল দিয়ে সাজিয়ে নেবো, একটা ফুলের সাজিয়ে নেবো, আর প্রত্যেকবারই ভুলে যাই। কারণ এত জিনিস কেনাকাটা হয়ে যায়, তারপর আর নেওয়া হয় না। আর বাড়ির জন্য একটু নিয়েও নিলাম জিলাপি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির জন্য কয়েকটা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতন টাটা।